কষিয়ে নেওয়া প্রায় শেষ। এখানে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলি। মাংসটাকে এখানে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, এভাবে করে কষিয়ে নেওয়ার পরে আমি এখন ওটাকে প্রেসারে দিব। বসে থাকতে চাইলে কি আর বসে থাকা যায়? ওদিকে দিয়েছি মাংস শীষ দেওয়ার জন্য, আর এদিকে ময়লা থালা বাসনগুলো একটু মেজে নেব। মাংসটা বসিয়ে দিয়ে কয়েকটা ময়লা থালা বাসন ছিল, সেগুলো মেজে নিলাম। আর এখন আসলাম ঘর মুছতে। মাংসটা এখনও শীষ দেয়নি, তাই ঘরটা মুছে ফেলতেছি। আসলে আমরা মহিলা মানুষ ইচ্ছা করলে বসে থাকতে পারি না, কাজগুলো করার জন্য তো আর কেউ নেই, আমাদেরকেই করতে হবে। আজকে শুক্রবার, বর বাসায় আছে, ছেলে মেয়েরা আছে, তাদের জন্য তো রান্না বান্না করতে হচ্ছে, ঘর মুছতে হচ্ছে, সব কিছু আমাদেরকে করতে হচ্ছে। তারপরেও মহিলা মানুষের কোনো মূল্য নেই। দিয়ে নিলাম এখানে 4টা শীষ। মাংসটাকে আমি 4টে শীষ দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখন কাঁঠালের বীজগুলো, আর দিয়ে দিচ্ছি পটল কেটে রেখেছিলাম যেগুলোকে, দিয়ে আমি আরও 4টা শীষ দিয়ে নিব। পরে আবার দিয়ে নিলাম 4টা শীষ, আগে দিয়ে নিয়েছি 4টা। হয়ে গেল আমাদের মাংস রান্নাটা। খুব সুন্দর একটা কালার আসছে এবং ঘ্রাণটা আসছে। ঢেলে নিচ্ছি মাংসটা, আমি এখানে ঢেলে নিলাম। দারুণ একটা কালার এসেছে। কাঁঠালের বীজগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং পটলটাও অনেক সুন্দর হয়েছে। ঢেলে নিলাম মাংসটা, আর দিয়ে দিচ্ছি এখানে আমার স্পেশাল মশলার গুঁড়ো। এই যেটার কারণে সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি মশলা ইউজ করেন, এত টেস্ট লাগে আপনার খাবারটা। আসলে জানি না এই মশলাটার কি গুণ, আমি এভাবেই সবসময় করে থাকি।